তাহলে চুরি করে ঘরের মধ্যে যদি গিয়ে পড়ি তাহলে কেউ দেখতে পাবে না। কিন্তু বেদ হিন্দু ধর্মের জন্য একমাত্র ব্রাহ্মণরাই পড়বে, অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। যদি চুরি করে বেদ পড়েছ, অমনং নরক অগ্নিকুণ্ড রূপানামং শাস্তাতে বা নামাস্তুতে, যদি তুমি চুরি করে গোপনে বেদ পড়েছ, নরকের অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে জ্বলতে হবে। এখন কে যাবে চুরি করে বেদ পড়তে? দরকার নেই বাবা, তোর বেদ তুই পড়। কোরআনের এমন শিক্ষা আসেনি, কোরআনের এমন থিওরি আসেনি, কোরআনের এমন বোঝান আসেনি যে তোমাকে কোরআন পড়তে দেওয়া হবে না, তুমি কোরআন পড়তে পারবে না, তুমি পড়লে নরকে যাবে, এমন থিওরি আসে না। তুমি যদি কোরআন পড়ো তোমার নেকি, আর তুমি যদি দাঁড়িয়ে ভালো বসে বা শোনো তাও তোমার নেকি আছে, লাভ আছে। তুমি 10টি একটি হরফ পড়লে যেমন 10টি নেকি, আমি শুনলেও আমার 10টি নেকি। এর জন্যই বলতেছি ইসলামটাকে আপনাকে আমাকে জানতে হবে, না জানলে কিন্তু জিন্দগিটা বরবাদ হয়ে যাবে। এই জন্য জানার ব্যাপার আছে। ইসলামটা মজবুত করে যদি আমরা ধরতে পারি, এ ভিত এত মজবুত। দেখুন, ইসলাম যদি আপনি দু রকমের মধ্যে যান তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে। একজন ব্রাহ্মণ, আরেকজন মুসলমানদের মধ্যে আগেকার মানুষেরা বলতো মোল্লা। এই দুইজন হাটে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। মুসলমান বলছে আল্লাহ বড়, আর ব্রাহ্মণ বলছে হরি বড়। এখন কেউ কাউকে আর প্রমাণ দিতে পারছে না যে বড়টাকে। এখন ব্রাহ্মণ বলছে এই মোল্লা, তুই তো বলছিস আল্লাহ বড়, এই 6 তলার উপর থেকে লাফ দে, যদি পড়ে বেঁচে যাস তাহলে আমি মনে করবো আল্লাহ বড়, আর যদি পড়ে মরে যাস তাহলে আমি মনে করবো আল্লাহ ছোট। ইসলামটাকে এইভাবে অন্য অন্য জাতিরা কিন্তু বিদ্রোহী করেছে, এমন ক্রিটিসাইজ করেছে, এইভাবে প্রমাণ নিতে চেয়েছে অন্য অন্য জাতিরা ইসলামকে। এই কিছুদিন আগে আসাম ত্রিপুরা বলে একটা জায়গা আছে, একটা হিন্দু বাঁদর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে। ও দেশের একজন আলেম বলেছিল, তুমি যদি সত্য হও তাহলে আসো আমার সামনে, 2 শিশি বিষ, 1 শিশি তুমি খাবে, 1 শিশি আমি খাবো, যে বেঁচে যাবে সে হক, যে মরে যাবে সে বাতিল। উলামা হযরতের একটি থিওরি তার মনের মধ্যে এসেছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে সকালে খালি পেটে 7খানা আজওয়া খেজুর খাবে, ওই দিন তার বিষ ক্রিয়ায় কোনো কাজে আসবে না। এই ওলামা চিন্তা করলো, ও যদি বিষ পান করে আর যদি আসে, তাহলে আমি সকালবেলা 7খানা আজওয়া খেজুর খেয়ে বিষটা পান করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি দিয়েছে যে আজওয়া খেজুর 7খানা খেলো, সেই দিন কেউ জাদুটোনা করলে, কোনো বিষ ক্রিয়া পান করলে তাকে কোনো রিয়াকশন হবে না। এই চিন্তা ভাবনা নিয়ে ও তাকে ডেকে বললো, আসো খাও বিষ। ভয়তে ব্রাহ্মণ পিছিয়ে গেল, দরকার নেই বাবা, বলা তো যায় না। এই যে বিশ্বাসটুকু তার অন্তরের মধ্যে নেই, কিন্তু ওলামা হযরতের বাক্কা বিশ্বাস ছিল যে আল্লাহর নবী যে কথাটা বলেছে এই কথাটা সাকসেসফুল হবে, এই কথাটা ব্যতিক্রম হবে না। তো এখন এ বলছে আল্লাহ বড়, বলছে হরি বড়। এখন লাভ দে। ব্রাহ্মণ চালাক তো, ব্রাহ্মণ বলছে এই মোল্লা তুই আগে লাভ দে। ব্রাহ্মণ জানে বেটা লাভ দিলে বাঁচবে না, মরে যাবে, আমাকে আর লাভ দিতে হবে না, এই চিন্তা ভাবনা করেছে। এখন এই মুসলমান মোল্লা চিন্তা করছে, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি তো সামিয়াম বাসীর, তুমি তো বেজাতে সুদূর। আল্লাহ তুমি সর্বশক্তিমান দয়ালু। আল্লাহ তুমি কি পারো না, তুমি কি করতে পারো না, তুমি খালি মুখ দিয়ে বলবে হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কোন শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ তোমার ইজ্জত, তোমার সম্মান তুমি রক্ষা করো। এই চিন্তাধারা নিয়ে 6 তলার উপর থেকে আল্লাহ বলে জমিনের মধ্যে দিয়েছেন লাভ। আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর মক্কার আল্লাহ ভালো জানে।
আল্লাহর মাক্কার যদি আল্লাহ না ভালো জানেন, আমার মতো হিন্দুর বাচ্চাকে আল্লাহ কখনো মুসলমান করাতে পারেন? কখনো সম্ভব নয়। জীবন ভর করেছি, জীবন ভরটাই করেছি। সেই মানুষকে আল্লাহ কি করে ইসলামের ছায়া তলে আনতে পারে? আল্লাহর মাক্কার এর জন্য সব নিয়ে খেলতে যেও, কোরআন নিয়ে খেলতে যেও না। সব নিয়ে খেলো, কোরআন নিয়ে খেলতে যেও না। কোরআন নিয়ে যদি খেলেছ ধ্বংস অনিবার্য। তুমি বুঝতেও পারবে না কোন দিক দিয়ে তোমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহর কুদরতি শক্তি দাঁড়িয়ে গেছে। এখন নিচে মোল্লা, উপরে তো ঠাকুর ব্রাহ্মণ। মোল্লা বলতেছে এইবার তুই সামনে, তুই তো বলেছিস হরি বড়, তুই নামবে। ও তখন চিন্তা ভাবনা করলো, তাই তো, ও তো আল্লাহ বলে বেঁচে গেছে। আমি হরি বলবো, আমি শুধু হরি বলবো না, আমি আল্লাহ হরি দুটোই বলবো। আল্লাহ বাঁচাবে না, হরি আমাকে বাঁচাবে, একজন তো আমাকে বাঁচাবেনি। এই চিন্তাধারা নিয়ে 6 তলার উপর থেকে আল্লাহ হরি বলে দিয়েছেন, লাভ করে একদম সাফ পরিষ্কার। এইরকম মনোচিন্তা ভাবনা যদি মুসলমানদের মধ্যে এসে যায়, রাম রহিম এক হয় যদি, তোমার মরণও ঠিক আল্লাহ ওই রকম ভাবেই করবে। যেটা ধরেছ সেটার মধ্যেই থাকো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো প্রভু নাই, কোনো ইলাহা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলছে, বান্দা যত গুনাহ করেছিস, গুনাহ করে 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 জীবনটা শেষ করে দিয়েছিস। আমার মতো গুনাহ করেছেন আপনারা? আমার তো মনে হয় না। মাটির পুতুল পুজো করা মানে কি গুনাহ? আগুন পূজা করা, গাছ পুজো করা, মানুষ পুজো করা, এর থেকে গুনাহ আর আছে? হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা গুনাহ করেছিস, করে করে জীবনটা শেষ করে দিয়েছিস, আর রাস্তা নেই। আয় আমার কাছে, আয় আমার কাছে, তওবা কর, আমার কাছে স্বীকার কর যে আমি করে ফেলেছি, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর জীবনে গুনাহ করবো না। আমি তোর জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দেব। কে দলিল দেবে? এরকম দলিল? হ্যাঁ, এক একজন দলিল পেশ করেছে, হিন্দু শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করেছেন, তুমি যদি পাপ করে ফেলেছ, অন্যায় করেছ, পাপ হয়ে গেছে তোমার দ্বারা, অমনং পঞ্চগব্বরূপানামং পাপ বিনাশ্য দেবায় নামাজ তুতে। তুমি যদি পাপ করে ফেলেছ, যে পঞ্চগব্যের জল তোমাকে পান করতে হবে। সেই জলটা কি দিয়ে তৈরি হবে? গোবর, চোনা, দুধ, দই, ঘি, এই 5টি জিনিস। আমার মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, অডিও হচ্ছে। যদি কোনো ব্রাহ্মণ শুনতে পাও আমার এই ক্যাসেটটি, আর যদি মনে করো এটা ভুল বলেছি, যে কোনো সময়, যে কোনো টাইমে তুমি আমাকে জানিয়ে দেবে। তুমি জাননেওয়ালা যদি হয়ে থাকো, আমি তোমাকে উত্তর দিয়ে দেব, এবং কোন শ্লোকে, কোন মন্ত্রে, কোন অধ্যায়, কোন কিতাবে কে লিখেছে আমি তোমাকে বলে। আমার বাবা লিখেনি, গোপাল চক্রবর্তী লিখেনি, মিঠুন চক্রবর্তী লিখেনি, নিবেন চক্রবর্তী লিখেনি, সুরেশ চক্রবর্তী লিখেনি, গোপাল চক্রবর্তী লিখেনি, এরা কেউ লিখেনি, রাজু চক্রবর্তীও লিখেনি। তোমাদের ভগবানেরাই লিখেছে, তোমাদের পণ্ডিতেরাই লিখেছে, যারা তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তারাই লিখেছে। খাও, পাপ করেছো, খাও, গোবর খাও, চুনা খাও, দুধ খাও, দই খাও, ঘি খাও, খেয়ে তোমার পাপের গোষ্ঠীর শ্রাদ্ধ করো। যদি মুসলমানদের মধ্যে কেউ পাপ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আমার আল্লাহ দয়ালু, শুধু বান্দাকে বলছে, বান্দা তওবা কর, আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। তুই শুধু বল, তোকে বলতে হবে না। যেমন গুনার কথা আমি বুঝি, তুই
তুই এসে দাঁড়া, হাত ধুতে হোক, যে কোনো টাইমে হোক, জুমার দিন আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে হোক, তুই দাঁড়িয়ে আমাকে সেজদা দিয়ে বল, সেজদায় গিয়ে বল, আল্লাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বান্দাকে বললো, যা মাফ করে দিলাম, কিচ্ছু বলতে হবে না, তুই খালি আমাকে ইশারায় বল। আমি আল্লাহ তোর অন্তরের খবর তো জানি, তোর মনের খবর জানি না, সব আমি জানি, তোকে বলতে হবে না, তোকে গু গোবর কিচ্ছু খেতেও হবে না। সেই ইসলাম ছেড়ে কোন পথে গেলাম গো, কোন রাস্তা ধরলাম? যে রাস্তায় চললে হেদিন সিরাতাল মুস্তাকিম, যে পথে চললে ইহকাল এবং পরকালের ভালাই আছে। আমার মা মুসলমানের ছায়া পর্যন্ত ডিঙাতেন না, মুসলমানের যে ছায়া আছে না ওটাও ডিঙাতেন না। তা কলকাতা শহরে আমার বন্ধু বান্ধব আছে, মুসলিম বন্ধু বান্ধব আছে। এই মুন্না মোহাম্মদ আজিজ গান গেতে, এরা আমার বাসপানকার বন্ধু, একসঙ্গে উঠা বসা করা, বড় হয়েছি, লেখাপড়া শিখেছি। তো ওরা ওদের ঈদ হলে আমাকে নিমন্ত্রণ করতেন, কোনো অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ করতেন, আমি যেতাম ফ্রি মাইন্ডে। একটা মুসলমান যদি একটা হিন্দু যদি একটা মুসলমানের বাড়িতে আসে, নো অবজেকশন, কোনো অবজেকশন হয় না, আসতেই পারে। কিন্তু একটা মুসলমান যদি হিন্দুর বাড়ি যায়, দুদিন পরে বলবে, কিরে মুসলমানের ছেলেটা তোদের বাড়ি অত ঘন ঘন আসে কেন? এই অবজেকশনটা আপনি পরীক্ষা করে দেখবেন। কিন্তু একটা হিন্দুর ছেলে মুসলমানের বাড়িতে আসলে নো অবজেকশন, কোনো কথা হবে না। তো আমার বন্ধু বান্ধবরা বলছে, রাজু আসছে সামনে দুর্গা পুজো, অষ্টমী না হয় নবমী, একটা দিন তোদের বাড়িতে যাবো। পাগল হয়েছিস? আমার মা ভালো না, আমি নিয়ে গিয়ে মরবো নাকি? বলছে ওই অহিন্তটা লুচি আলুর দম পায়েসটা সেটা খাস, একটা দিন যাবো। আমি মাকে এসে শুধু বললাম, মা আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওদের একটুখানি পায়েস লুচি টুচি করে খাওয়ানো যাবে? কোথা থেকে আসবে? এখন মা মনে করছে যে আমি যদি বলি খিদেরপুর, মোমেনপুর, ইকবালপুর, পাকসার গাছ, এগুলো জায়গার নাম যদি করি, এগুলোর মধ্যে মুসলিম সংখ্যা মুসলমান বেশি, এই জন্য মা বুঝতে পারবে না। যাতে বুঝতে না পারেন ট্রেনে নিয়ে গেলাম যোগুবাজার, ভবানীপুর, কালীঘাট, ওই দিকটা, যাতে মা বুঝতে না পারে। এদের সারা রাস্তায় পাখির মতো করে পড়িয়েছি। দেখ, জুতো খুলে বাড়িতে ঢুকবি, ডান হাত দিয়ে গ্লাস ধরবি, ডান হাত দিয়ে আস্তে আস্তে করে খাবি, খবরদার থালায় হাত ধুবি না, হাত বাহিরে ধুবি। যেভাবে হিন্দুদের নিয়ম কানুন আছে সেগুলোকে বলি, কিন্তু হিন্দুদের মধ্যে তো খাওয়ার তরিকাও আলাদা। ব্রাহ্মণের এক পন্থা, ক্ষত্রিয়ের এক সিস্টেম, বৈশ্যর এক সিস্টেম, শূদ্রের এক সিস্টেম। কি করে খাবেন আপনি? মুসলমানদের তো একটাই সিস্টেম, दस्तरखान का खाने से पहले दस्तरखान की याद रखिएगा, दस्तरखान बिछिए दिला, बस खाना से गलो, अल्लाहुम्मा बारिक लना फीमा रज़क़तना व क़िना अज़ाबन्नार, बिस्मिल्लाह व बरकातिल्लाह, এরকম বিভিন্ন দোয়া আছে যেটা পড়লো, হয়ে গেল সিস্টেম। নানা দিয়ে শুরু করলেন, আস্তে আস্তে শুরু করলেন একটা সিস্টেমের মধ্যে। কিন্তু হিন্দুদের মধ্যে তা হবে না, হিন্দুদের চার রকম সিস্টেম। এখন আপনি কোন সিস্টেমে খাবেন? মুসলমান লোক হিন্দুর বাড়িতে গিয়ে খেতে গেলে খুব চিন্তায় পড়তে হবে। তো ওদেরকে সারা রাস্তায় বুঝিয়ে এনেছি, ওরা আমি আগে, ওরা আমার পিছনে। আমি বলেছি জুতো খুলে বাড়ির ভিতরে ঢুকবি, ওরা জুতো পরেই ঢুকেছে। জুতো খোলা অভ্যাস কোথায় আমাদের আছে নাকি? জুতো শুধু মসজিদে যেদিন যাবো সেদিনই খুলি, তার আগে জুতো খোলার কোনো সিস্টেমই নেই। जा कोनो रकम करे मैनेज करो, अरे यार क्या किया, जल्दी उतर। अगर माँ को पता चलेगा तो यहीं से निकल देगा।
জুতো টুতো খুলে ভিতরে নিয়ে গিয়ে মাকে ডেকে বললাম, মা ওরা এসছে, তুমি চট করে ওদেরকে খেতে দাও। মা বলছে বস, এক্ষুনি